থেকে অনেক মানুষের জটলা দেখে বোঝার উপায় নেই কি হচ্ছে ওখানে। তারপরও যখন চোখ পড়ে চোখে ভাসে সে চরণগুলো, হাত পাগুলো তখনও নড়ছিল। কঠিন বর্ম ছেদ করে প্রতি কোপে কোপে ঢুকে যাচ্ছে নিরপরাধ চাকু হৃৎপিণ্ডের শিরায়। আর ধৈর্যশীল বহু পথ হেঁটে আসা ক্লান্ত পায়ে জ্বালা যন্ত্রণার কথা মুখ ফুটে না বললেও টের পাওয়া যায় তাদের কষ্ট। জ্বালা আর যন্ত্রণার প্রতিটি কান্নার শব্দ কি নিদারুণ, কি করুণ। আমরা অসহায়, আমাদের ক্ষমা করো, এমনই উপলব্ধি সবার মাঝে আসবে। পুরান ঢাকার তাঁতীবাজার ও শাঁখারী বাজারের প্রতি শুক্রবার বসে এমনই এক বাজার। গোটা পৃথিবীতে কচ্ছপ ব্যবসা বেশ জনপ্রিয়। প্রকৃতি থেকে কচ্ছপ হারিয়ে যাওয়ার এটিও একটি বড় কারণ। ব্যবসায়ীরা প্রকৃতি থেকে কচ্ছপ সংগ্রহ করে চালান করে দিচ্ছেন নির্দিষ্ট হাট বাজারে। বিশেষ করে দেশের সবচেয়ে বড় বাজারটিই হলো পুরান ঢাকার তাঁতীবাজার। কোনটি বিপন্ন প্রজাতি, কোনটি নয়, তার ধার কেউই ধারছেন না। দূর দূরান্ত থেকে জেলে ও কচ্ছপ শিকারীদের নিকট থেকে ব্যবসায়ীরা প্রধানত 5 প্রজাতির কচ্ছপ সংগ্রহ করে বাজারে নিয়ে আসেন। মাল কেনা হয় বরিশাল, ফরিদপুর, বিভিন্ন জায়গার থেকে আর কি, নোয়াখালী, কুমিল্লা, এইসব জায়গার থেকে। স্থানীয়ভাবে এসব কচ্ছপের নাম সন্ধি কাছিম, কড়ি কাইট্টা, হলুদ কাইট্টা, জাত কাছিম ও গাঙ্গুয়া কাছিম। কচ্ছপ নিধনের ক্ষেত্রে ডিমওয়ালা কাছিম ও বাচ্চা কাছিমের কোনো বাছ বিচার করা হয় না। 1975 থেকে 1998 সাল পর্যন্ত বাংলাদেশে কচ্ছপ ব্যবসা বেশ রমরমা অবস্থা ছিল। তখন দেশের ভেতর কচ্ছপ ব্যবসায়ীরা মোট 18 জাতের কচ্ছপ প্রকৃতি থেকে ধরে নিয়ে এসে ব্যবসা করতেন। কচ্ছপের এমন বিলুপ্তির কথা চিন্তা করে 1998 সালে সরকার কচ্ছপের ব্যবসা নিষিদ্ধ করলেও বর্তমানে কচ্ছপ সংরক্ষণের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কখনো এই বিষয়ে কোনো উদ্যোগ চোখে পড়েনি। জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগের এই নীরবতায় বিলুপ্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির কচ্ছপকে। তারপরও তাঁতীবাজার ও শাঁখারী বাজারে বিভিন্ন দরে বিক্রি হয় বিভিন্ন প্রজাতির কচ্ছপের মাংস। সাধারণত সন্ধি কাছিম প্রায় 350 টাকা, কড়ি কাইট্টা প্রায় 400 টাকা, হলুদ কাইট্টা প্রায় 400 টাকা, জাত কাছিম প্রায় 450 টাকা, গাঙ্গুয়া কাছিম 650 টাকা কেজি দরে বিক্রি হয়। শুধুমাত্র বন বিভাগের নজরদারির অভাবে এর মধ্যে 5 জাতের কচ্ছপ হারিয়ে গেছে। কচ্ছপ বাঁচাতে এখনই যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশ বন বিভাগ অকার্যকর একটি বিভাগ হিসেবে পরিচিত লাভ করবে বলে মনে করেন প্রকৃতিপ্রেমিকরা। হোসেন সোহেল, এটিএন নিউজ, তাঁতীবাজার, ঢাকা।